নমস্কার, আমি সব্যসাচী। আজকের রাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক সময়ের অন্ধকারে, এক রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে। ড্রাকুলা কি সত্যিই ছিল এই পৃথিবীতে? আপনি যদি ভাবেন ড্রাকুলা শুধু কল্পনার চরিত্র, তাহলে আজকের গল্প আপনার ধারণা বদলে দিতে পারে। কারণ ড্রাকুলার মূলে রয়েছে এক বাস্তব মানুষ, একজন নৃশংস শাসক যার নাম ইতিহাসে অমর হয়ে আছে, ভ্লাদ তৃতীয়, যাকে সবাই চিনত ভ্লাদ দ্য ইম্পেলার নামে। 1831 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া ভ্লাদ ছিল ওয়ালাচিয়ার, যেটি বর্তমানে রোমানিয়ার একটি অঞ্চল, সেখানকার রাজপুত্র। তার পিতা ভ্লাদ ড্রাকুল ছিলেন ড্রাগন অর্ডারের সদস্য, এক ধর্মযোদ্ধা গোষ্ঠীর অন্যতম সাহসী যোদ্ধা। সেই সূত্রেই তার নামের সঙ্গে জুড়ে যায় ড্রাকুল, যার অর্থ ড্রাগন। আর ভ্লাদ পুত্র হিসেবে পরিচিত হন ড্রাকুলা, অর্থাৎ ড্রাগনের পুত্র। কিন্তু আসল কাহিনী তো এখানেই শুরু। ভ্লাদ তৃতীয় ইতিহাসে কুখ্যাত হয়েছিল তার নিষ্ঠুরতার জন্য। বলা হয় শত্রুদের তিনি বর্ষায় গেঁথে শহরের গেটের সামনে সাজিয়ে রাখতেন, যেখানে আতঙ্ক ছড়িয়ে পড়তো চারিদিকে। কখনো কখনো হাজার হাজার মানুষের মৃতদেহ এইভাবে বর্ষায় ঝুলিয়ে রাখা হতো। একটি বিশাল বন তৈরি করা হতো কেবলমাত্র মৃতদেহ দিয়ে। এই অমানবিক থেকেই তার নাম ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক কিংবদন্তি রূপে। কিন্তু ভ্লাদের এই নিষ্ঠুরতা তাকে কি রক্ত পিপাসু বানিয়েছিল, নাকি মানুষের আতঙ্ক আর কল্পনা মিলে তাকে তৈরি করেছিল ভ্যাম্পায়ারের ড্রাকুলার মিথ? 1897 সালে আইরিশ লেখক বাম স্টোকারের তার বিখ্যাত উপন্যাসে ড্রাকুলা প্রকাশ করেন। এই উপন্যাসের ভ্যাম্পায়ারের চরিত্রটির অনুপ্রেরণায় এসেছিল ঠিক সেই ভ্লাদ দ্য এম্পায়ালার নিষ্ঠুর ইতিহাস থেকে। তবে বাম স্টোকের ড্রাকুলা শুধু রক্তপিপাসু ছিল না, সে ছিল অমর, তীক্ষ্ণ দাঁতের অধিকারী, রাতের অন্ধকারের শিকারী, এক অপ্রাকৃতিক সত্তা। আর সেখান থেকে জন্ম নেয় আধুনিক ভ্যাম্পায়ারের গল্প, সিনেমা, বই আর লোককথায় ড্রাকুলা হয়ে ওঠে চিরস্থায়ী আতঙ্কের প্রতীক। তাহলে কি বলা যায় ড্রাকুলা সত্যিই ছিল? হয়তো ছিল, হয়তো একজন রক্তপিপাসু রাজা, ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রেখে গেছে। আর হয়তো মানুষের কল্পনা তাকে করে তুলেছে আরো অতি প্রাকৃতিক এক প্রাণী, অমর, অতল অন্ধকারের সন্তান। আজকের মতো এখানেই শেষ করছি। পছন্দ হলে অবশ্যই বলবেন। আরো রহস্যময় থ্রিলিং গল্প নিয়ে আবার হাজির হব।